ভ্রাম্যমাণ চরের মানুষের জীবনযাপন কেমন হয় তাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ছোট ছোট শিশুরা এবং তাদের কর্মজীবী কীরকম হয়। কিশোরগঞ্জের হাসনপুরের এলাকা জুড়ে এই বিস্তৃত অঞ্চলগুলি আসলে মনোমুগ্ধকর দৃশ্যগুলি যা আপনাদের মাঝে দেখানোর একটি ভিডিও ধারণ করতেছি। এই যে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ভাইরাল ব্রিজ বা হাসনপুরের ব্রিজ বলে। তো এই হাসনপুরের ব্রিজের মধ্যে যে কিন্তু আমরা উঠতেছি না বা খারাপ ভাষা কইও না। তো এই ব্রিজটা কিন্তু আপনার বর্ষার সিজনের মধ্যে আপনার প্রচুর পরিমাণ পর্যটক আসে এই ব্রিজে। যখন চারপাশটা যখন পুরোপুরি আপনার পানিতে ডুবে যায় তখন এই ব্রিজের মাঝে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আসে। তো আমরা এই যে হাসনপুরের ব্রিজটার মাঝে কিন্তু আমরা অলরেডি আছি। হ্যাঁ, এই সেই ভাইরাল হাসনপুরের ব্রিজটা। হ্যাঁ আচ্ছা, যাই হোক, হাসনপুর না আসনপুর যেটাই বলি কি না কেন, আমরা এই ব্রিজটা কিন্তু আপনার প্রকৃত পর্যটকদের যে অনেক এই সুন্দর একটা মুহূর্ত কাটায়। এই যখন পানি আসে চারপাশে প্রচুর পরিমাণে এই ব্রিজে কিন্তু মানুষের আনা যাতায়াত হয় প্রচুর পরিমাণের পর্যটক আসে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হাসনপুরের সেই ভ্রাম্যমাণ জীবন বা জিরাতিদের জীবন। তারা এই 6 মাস এই জায়গার মধ্যে বসতি করে তারা কিভাবে কৃষিকাজ করে বা তাদের জীবনযাপন কেমন হয় তাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকুন এবং দেখুন। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নিত্য নতুন প্রতিনিয়ত এসব ভিডিও আপনাদের মাঝে এটা আস্তে আস্তে নামে গেলে। এই অঞ্চলের যেসব মানুষ আছে তারা এই দোকানটার মধ্যেই তাদের নির্ভরযোগ্য এই একটি মাত্র দোকান, যেখানটায় তারা প্রতিনিয়ত আড্ডা দেয় এবং তাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলি এই দোকান থেকে তারা ক্রয় করে কিছুটা। যাযাবর বলেন বা হাওড়ের মানুষের অবস্থাটা দেখেন না, কি অবস্থা করতেছে। এখানে একটা চাষা দিয়ে কি করে। ছোট বাচ্চারা ঘুম থেকে উঠার পরে দিয়ে কিন্তু খাবার নিয়ে তারা মাঠে রওনা দেয় তাদের বাবাকে খাবার খাওয়ানোর জন্য। আর এটা আসলে সকালের মুহূর্ত এখানকার। এই চরের মধ্যে একটি কুকুরের বাচ্চা পেলাম, আর এটা নিয়ে আমরা সকলে কিন্তু একটু আনন্দ বা মজার মুহূর্তটা তাদের এই ছোট কুকুর বাচ্চাটাকে চা অফার করলাম যে চা খাইতে। সে কিন্তু আপনার এক সময় খাবার মনে করে লাভ দিয়েছিল, সেটা ভিডিওর ধারণ করতে পারলাম না। কিন্তু আমার এই এক বন্ধু জাহাঙ্গীর সেই কুকুর বাচ্চাটি দেখে মানে আস্ত একটা রুটি তাকে কিনে দিল খাবারের জন্য। আসলে এসব পশুর দিকে সকলে কিন্তু খেয়াল রাখা উচিত। পাশাপাশি এটা দেখলাম এখানকার ছোট ছোট বাচ্চারা তারা সকালে উঠেই কিন্তু খেলাধুলার মধ্যে লিপ্ত হয়েছে। এই তীব্র শীতের মধ্যে বা ঠান্ডার মধ্যে তাদের খেলাধুলার মধ্যে খুবই মনোযোগী হয়ে উঠেছে। আর এই অঞ্চলগুলি আসলে সকালবেলার মুহূর্তটা সুন্দর একটা ভালো লাগে। আর এই অঞ্চলে আপনি যখনই আসবেন এই স্মৃতিগুলি অবশ্যই আপনাকে ভালো লাগার একটা কাজ করাবে। কিতা বানাইছিলেন চাচা? চাচা এমে
ঘরটার মাঝে কিন্তু আমরা দেখা যায় চাষি কিন্তু রান্না বান্না করতেছে আর আসবাবপত্র কিন্তু এগুলি এটি কিন্তু আপনার যাযাবর জীবন যারা এরা কিন্তু 4-5 মাস মনে হয় সম্ভবত থাকে হাওড়ে তো গৃহস্থী কাজের জন্য কিন্তু এরা এই সময়টা এটুকুটো থাকে তো এই যে এক পাশে লোক আপনার গরু থাকে এই যে দেখতেছেন যা লোক গরু হ্যাঁ এই পাশে গরু থেকে কিছু মুরগি আছে আপনার এই পাশে লোক তারা থাকে আর কি তারা যে 2-1 জন যায় থাকে তারা এই জায়গায় থাকে আর এই পাশটাতে কিন্তু ফাঁক করে কিতা ফাঁক করতেছ তো চাষি ফাঁক করতেছে চাষি আর কেটা থাকে না আপনার ছেলেরা এই জায়গায় থাকে না তো চাষি থাকে আর চাষা থাকে তারা দুইজনে কিন্তু গৃহস্থী কাজের ক্ষেত্রে তারা কাজ করে ঠিক আছে তো এই হচ্ছে আপনার যাযাবরের জীবন ঠিক আছে আর এই পাশে যদি দেখা এই পাশে আরেকটা যাযাবরের এই যে একজনের ঘর আছে এই পাশটা দেওয়ার লোক আপনার এই যে গরুগুলো তাদের একমাত্র সম্বল কিন্তু হাওড়ার কৃষিকাজ আর পাশাপাশি লোক গরু যদি আপনার তারা পালন না করে তাহলে কিন্তু যাযাবর জীবনে কোনো দাম নাই বা কৃষিকাজ করে কোনো লাভ নাই তেমনভাবে এই পাশে তারা গরু রাখতেছে আর এই পাশের লোক আপনার একটা হয়তো সম্ভবত গরু রাখার ঘর এইটার মধ্যে গরু রাখে তারা এই যে এই পাশেও তারা এই যে রান্না বান্না করতেছে এটি লোক আর এই সেম লোক এই ঘরটা এটার মধ্যে কিন্তু সেম এরকম ভাবে তারা থাকে এক পাশে গরু রাখে এক পাশে মানুষ থাকে যদি মিষ্টি কুমড়া দেখেন তারা মিষ্টি কুমড়া কিন্তু আপনার প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া তারা এই যে চালে লাগাইছে কিছুদিন পর হয়তো আপনার মিষ্টি কুমড়া হবে প্রচুর পরিমাণ কামড় দিত না তা কুত্তা তাই আমার অভ্যাস আছে নাকি কিরে তোর তো রুটিটা খাওয়াইলো তুই তো কিস্তা কইলে না হ্যাঁ এ বেটা রুটি তো আমি খাওয়াইছি হ্যাঁ রুটি তো খাওয়াইছি আর তো খাইবে শ্রদ্ধা তেমন লাগতো না এই যে দেখেন এই জায়গায় আরেকজনের গবাদি পশু পালনের ক্ষেত্রে কিন্তু 5-6টা গবাদি পশু আছে এই পাশে হ্যাঁ প্রচুর পরিমাণ তাদের কিন্তু অর্থের দিক দিয়ে আগায় আর এই দিক দিয়ে লোক আপনার তারা এই ঘরটার মধ্যে কিন্তু তারা থাকে হ্যাঁ সেম এরকমভাবেই ওয়েদার খুব ভালো আজকে সূর্যটা দেন ওয়েদার নাই আর এই পাশের লোক আপনার সেম এরকমভাবে এটার ভিতরে গরু রাখে আর এটার ভিতরে কিন্তু আপনার মানুষ থাকে সূর্যটা তো বাঁচত না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যেন প্রতিনিয়ত এসব ভিডিও আপনারা দেখতে পারেন।